এই লেকচার শুরু করার আগে একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে নিব। সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝেই দেখি যে ইন্টিগ্রেশন করলে অনেক কিছুতে অ্যান্সারটা নেগেটিভ আসে। তো তোমরা নর্মালি জিজ্ঞেস করে থাকো যে ভাইয়া ইন্টিগ্রেশন মানে যেহেতু ক্ষেত্রফল বোঝায়, তাহলে ইন্টিগ্রেশনের অ্যান্সার নেগেটিভ আসে, এটার মিনিংটা কি? ধরো জাস্ট সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এরকম ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স 3 থেকে 1 পর্যন্ত, ধরো এটাকে ইন্টিগ্রেশন করবা। এক্সকে ইন্টিগ্রেশন করলে তোমার হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এইটা হবে কত থেকে কত? 3 থেকে শুরু করে 1 পর্যন্ত। ফার্স্টে তুমি বসাবো 1, 1 বসাইলে 1 ডিভাইডেড বাই 2, তারপরে তুমি বসাবা এক্সের জায়গায় 3, 3 বসাইলে 9 ডিভাইডেড বাই 2, তাহলে তোমার অ্যান্সার আসবে -7/2, -7/2। তো ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা নেগেটিভ রেজাল্ট আসছে। তো এটা কেন হয় বা এটার মিনিং কি? ইন্টিগ্রেশন যদি ক্ষেত্রফলই বোঝায় তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট নেগেটিভ আসে কেন? এখানে একটু কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে হবে। ইন্টিগ্রেশন মানেই ক্ষেত্রফল নয়, কথা ভালো করে বুঝো। ইন্টিগ্রেশন মানেই ক্ষেত্রফল নয়, ক্ষেত্রফল বের করার একটা প্রক্রিয়ার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ক্ষেত্রফল বের করার একটা সিস্টেম, একটা পদ্ধতির নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম বা ম্যাথমেটিক্যাল পদ্ধতি যার সাহায্যে যে কোনো ক্যালকুলেশন করা যায়। কিন্তু ওটার সাহায্যে আমরা ক্ষেত্রফলও বের করতে পারি। ক্ষেত্রফল শুধু যে ইন্টিগ্রেশন করে বের করা যায় ব্যাপারটা তো এমন না। ক্ষেত্রফল তুমি নর্মাল জ্যামিতি দিয়েও তো বের করতে পারো, জ্যামিতি দিয়ে ক্ষেত্রফল বের করতে পারো না? তো জ্যামিতি দিয়ে ক্ষেত্রফল বের করা ওটাও একটা পদ্ধতি, যেরকম ইন্টিগ্রেশন দিয়েও ক্ষেত্রফল সেরকম বের করা যায়। তো এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের রেজাল্ট একটা ম্যাথমেটিক্যাল প্রসেস, সেই প্রসেসের রেজাল্টটা হচ্ছে -7/2, ইন্টিগ্রেশনের রেজাল্ট আসছে, এটা ক্ষেত্রফল নয়। আমি এই এক্সাম্পলটা দিয়ে তোমাকে একটু বুঝাই দিই যে ইন্টিগ্রেশনের মান আর ক্ষেত্রফলের মানের সাথে কোথায় চেঞ্জ হয়। যে কোশ্চেনটা আছে এখানে, কোশ্চেন বলছে 0 থেকে 2π এর মধ্যে sin x এর ক্ষেত্রফল কত? 0 থেকে 2π এর মধ্যে sin x এর ক্ষেত্রফল কত? আমি আগে একটু sin x এর গ্রাফটা আঁকাচ্ছি। তোমরা জানো যে sin x এর গ্রাফটা নিশ্চয়ই এরকম হবে। sin x এর গ্রাফটা নিশ্চয়ই এরকম হবে। এখানে তোমার 0, এই পয়েন্টটা তোমার 0, 0 ডিগ্রিতে 0 হয়ে যায় সাইন, 180 ডিগ্রিতে 0 হয়ে যায় সাইন পাই, এটা হলো 2π, ঠিক আছে? এখন তোমাকে যে বলছে 0 হতে 2π এর মধ্যে sin x এর ক্ষেত্রফল কত? ধরো তুমি জানো যে ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফল বের হয়। তুমি এখন করলা কি? কোন ফাংশনের ক্ষেত্রফল চাচ্ছ? sin x এর ক্ষেত্রফল চাচ্ছ। sin x এর ক্ষেত্রফল হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত চাচ্ছ, 0 থেকে 2π পর্যন্ত চাচ্ছ। তাহলে আসলে ইন্টিগ্রেশন করা যাক। sin x কে ইন্টিগ্রেট করলে হবে -cos x, 0 থেকে 2π। তাহলে x এর জায়গায় প্রথমে বসবে 2π -cos 2π, মাঝখানে মাইনাস cos 0, cos 2π এর মান হচ্ছে 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, cos 0 ডিগ্রির মানও হচ্ছে 1, তাহলে অ্যান্সার আসতেছে 0। তার মানে তুমি ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা পাইলে সেই রেজাল্টটা হলো 0। তার মানে তুমি কি বলবা যে ক্ষেত্রফল শূন্য হয়ে গেছে? খেয়াল করে দেখো তো, এটা তো একবারে কমন সেন্স না যে এখানেও কিছু অঞ্চল আছে, কিছু অঞ্চলের ক্ষেত্রফল আছে, আবার এখানেও কিছু অঞ্চল আছে,
আবার এখানেও কিছু অঞ্চল ক্ষেত্রফল আছে। তাহলে ক্ষেত্রফল তো দেখাই যাচ্ছে ক্ষেত্রফল আছে, তাহলে তুমি ইন্টিগ্রেশন করে যে অ্যান্সার বের করছো, অ্যান্সারটা আসছে 0, তার মানে কি ক্ষেত্রফল 0 হয়ে গেছে? তার মানে তুমি কি ব্যাপারটা এরকম করে বলতেছো না যে ধরো এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এই রাস্তার এই পাশে তোমার একটা জমি আছে, হ্যাঁ, এই পাশে তোমার একটা জমি আছে, এটা তোমার জমি, আর রাস্তার এই পাশেও তোমার আর একটা জমি আছে, সমপরিমাণ জমি আছে, রাস্তার দুই পাশে তোমার সমপরিমাণ জমি আছে। তোমাকে বলা হলো তোমার জমির পরিমাণ কত, তুমি বলতেছো আমার জমির পরিমাণ ওই দিকে অর্ধেক আছে, এই দিকে অর্ধেক আছে, আমার জমি নাই। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা তো এরকম না। তাহলে কি হবে, তোমার জমির পরিমাণ ওই পাশেরটা আর এই পাশেরটা দুটা মিলে যোগ হবে, যোগ হবে কিনা, হয়ে ডাবল হয়ে যাবে, এরকম হওয়ার কথা কিনা, মানে এখানকার ক্ষেত্রফলটা ডাবল হয়ে যাবে কিনা। তাহলে ইন্টিগ্রেশন করে কি তুমি ক্ষেত্রফলটা পাইছো? পাও নাই কিন্তু। তার মানে আবারও বলি আমি, ইন্টিগ্রেশনটা কিন্তু একটা প্রসেস। ইন্টিগ্রেশন করে কোনো একটা ক্যালকুলেশন করে একটা পদ্ধতির মাধ্যমে একটা মান, একটা ভ্যালু পাওয়া যায়। কিন্তু তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও, ইন্টিগ্রেশন পদ্ধতির মাধ্যমে বের করবা, কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে বের করতে হবে। কি ওয়েটা হইতে পারে? ওয়েটা হচ্ছে এরকম যে তোমার এখান থেকে শুরু করে এই যে পয়েন্ট ছেদবিন্দু, যেখানেই তুমি ছেদবিন্দু পাবা, ওই ছেদবিন্দু পর্যন্ত আগে ক্ষেত্রফল বের করে নিতে হবে, তারপর ওই ছেদবিন্দু থেকে পরের অঞ্চল পর্যন্ত আলাদা করে আবারও ক্ষেত্রফল বের করে নিতে হবে। তাহলে দুটা যদি যোগ করে দাও, তাহলে তোমার পুরো অঞ্চলের ক্ষেত্রফল বের হবে। তাহলে তুমি কিন্তু ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল পাচ্ছ না। তোমাকে বলছিল কোন কোন ফাংশনের ক্ষেত্রফল বের করতে, সাইন এক্স এর ক্ষেত্রফল বের করতে বলছিল না? তো এটা শুধুমাত্র ইন্টিগ্রেশন করলাম, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা শুধুমাত্র ইন্টিগ্রেশনের রেজাল্ট। আমি ক্ষেত্রফল চাই, এবার আসলে তোমাকে আমি ক্ষেত্রফল বের করা বুঝিয়ে দিচ্ছি। ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে? ক্ষেত্রফল বের করার জন্য প্রপার ওয়েতে চিত্র আঁকতে হবে, আঁকানোর পরে ছেদবিন্দুগুলা ফাইন্ড আউট করতে হবে, দেন তুমি দেখতে পারতেছো 0 থেকে পাই বাই পর্যন্ত একটা অঞ্চল আছে, এই পর্যন্ত অর্ধেক ক্ষেত্রফল হবে, আর পাই থেকে 2 পাই পর্যন্ত আরো অর্ধেক অঞ্চল আছে, এই পর্যন্ত আলাদা ক্ষেত্র হবে। তাহলে তোমার ম্যাথটা করার সিস্টেমটা এরকম হবে, পুরা অঞ্চলের ক্ষেত্রফলটা এরকম করে বের করতে পারবা তুমি। খেয়াল করো, একটা হলো 0 থেকে পাই পর্যন্ত, 0 থেকে পাই পর্যন্ত সাইন এক্স, ফাংশনটা তো সাইন এক্স না, সাইন এক্স কে ইন্টিগ্রেট করতে হবে, প্লাস পাই থেকে 2 পাই পর্যন্ত আবার সাইন এক্স কে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল আসবে, আবার ওই অঞ্চলের ক্ষেত্রফল আসবে, এখানেও তোমার অ্যান্সারটা 0 আসবে। কেন 0 আসবে তার কারণ একটু বলে দিই। এটা পজিটিভ অঞ্চল না, উপরের দিকে আছে না এক্স অক্ষের, যেহেতু এক্স অক্ষের উপরের দিকে আছে, এখানে পজিটিভ আসবে। এই যে কার্ভটা, এটা এই চিত্র যেটা এক্স অক্ষের নিচে নামছে কিনা, যেহেতু নিচে নামছে ওই অঞ্চলটাতে মাইনাস পাবা তুমি, তাহলে তোমার আবারও 0 হয়ে যাবে। এই কারণে তোমাকে করতে হবে কি, এখানে একটা মডুলাস দিয়ে নিতে হবে, মডুলাস দিয়ে নিতে হবে। এবার আসো ক্ষেত্রফল বের করি। সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ এক্স, 0 থেকে পাই পর্যন্ত, প্লাস মডুলাস অফ সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ এক্স, এটার জন্য আসবে তোমার পাই থেকে 2 পাই পর্যন্ত, এরকম। তাহলে এই মাইনাসটা বাহিরে বের করে রাখলাম, মাইনাসটা বাহিরে বের করে রাখলাম, এটার জন্য একটু ক্যালকুলেশনটা করে নেই আগে। কজ এক্স এর জায়গায় বসবে পাই, মাইনাস কজ এক্স এর জায়গায় বসবে 0, এরকম হবে প্রথমটা। ওকে, আবার প্লাস এই মাইনাসটা যদি বের করে নাও, মডুলাসের কারণে প্লাস হয়ে যাবে, মডুলাসের কারণে প্লাস হয়ে যাবে, cos 2 পাই মাইনাস cos পাই, এরকম আসবে। এই মাইনাসটা থাকলো, cos 180 ডিগ্রির মান -1, cos 0 ডিগ্রির মান 1, এরকম হচ্ছে। cos 2 পাই এর মান 1, cos পাই এর মান -1, তা -2 এখানে আসতেছে 2, প্লাস এখানে আসতেছে 2, টোটাল অ্যান্সারটা হচ্ছে 4। তো এই হচ্ছে তোমার টোটাল ক্ষেত্রফল। তোমাকে আমি এখানে দুটা জিনিস শেখাইছি। একটা জিনিস হচ্ছে যদি কোথাও ছেদবিন্দু থাকে, ক্রস পয়েন্ট থাকে, ক্রস পয়েন্টের আগের অংশে আলাদা করে ক্ষেত্রফল বের করবা, পরের অংশে আলাদা করে ক্ষেত্রফল বের করবা, করে পুরো অংশটা যোগ করে দিবা, 1 নাম্বার।
2 নাম্বার কনসেপ্টটা হচ্ছে এরকম যে যদি কোনো একটা অঞ্চলের ক্ষেত্রফল শুধুমাত্র নেগেটিভ দিকে থাকে, নেগেটিভ দিকে যদি কোনো অঞ্চল চলে যায়, কোনো অঞ্চল যদি নেগেটিভ দিকে চলে যায়, তাহলে ক্ষেত্রফল বের করার জন্য ওই পুরো অঞ্চলটাকে একটা মডুলাসের মধ্যে নিবা। এই দুইটা কনসেপ্ট এই ম্যাথে তোমাকে আমি শেখাইছি। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করে তুমি শুধুমাত্র একটা পদ্ধতির ভ্যালু পাও, আর প্রপার ওয়েতে ইন্টিগ্রেশন করলে তুমি ক্ষেত্রফলের মানটা পাও। তাহলে এই দুটা অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে 4। অর্থাৎ আরেকটা কাজ তুমি এখানে করতে পারতা, পুরো অঞ্চলের ক্ষেত্রফলটা জাস্ট এভাবে বের করে নিতে পারতা। যেহেতু সিমেট্রি, এই পাশে যতখানি আছে এই পাশে ততখানি থাকবে, সাইন এক্স সিমেট্রি, তাহলে 0 থেকে পাই পর্যন্ত সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করে জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করলে ওইটার অ্যান্সারটাও তুমি করে দেখো 4ই আসবে। এভাবেও করতে পারো, এটা হলো সব থেকে ইজি নিয়ম। কিন্তু ইজি নিয়ম শিখে লাভ নাই, তোমাকে প্রপারলি ডিটেলস শিখতে হবে। ডিটেলস আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। কোনো জায়গায় যদি ছেদবিন্দু পাও, ছেদবিন্দুর আগের অংশের ক্ষেত্রফল আলাদা করে বের করবা, পরের অংশের ক্ষেত্রফল আলাদা করে বের করবা। এবং যদি কোনো জায়গায় কোনো কার্ভ নেগেটিভ দিকে ঢোকে, এক্স অক্ষের নিচে বা ওয়াই অক্ষের বামে ঢোকে, তাহলে সেই ক্ষেত্রফল বের করার জন্য অবশ্যই মডুলাস চিহ্ন ইউজ করবা। আমি আরেকটু যদি ডিটেলস বুঝাইতে পারি, দেখো একটু। ধরো তোমার এরকম আছে, কোনো একটা কার্ভ ধরো এরকম, কোনো একটা কার্ভ মনে করো এরকম। তো তোমাকে ধরো এটা হলো π/2, এটা হলো ধরো 3π/2, সাপোজ এটা হলো 5π/2, এটা ধরো 7π/2, এরকম অবস্থায় আছে। তোমাকে বললো যে এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল বের করো, ফাংশনটা যাই হোক না কেন, ধরো ফাংশনটা f(x), তাহলে পুরো অঞ্চলটার ক্ষেত্রফল তুমি একবারে বের করতে পারবা না। তোমাকে করতে হবে কি, এই পুরা ক্ষেত্রফলটা এভাবে বের করতে হবে। ক্ষেত্রফলটা এরকম হবে, π/2 থেকে 3π/2 পর্যন্ত, ওই ফাংশন তো সেমি, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটা করা উচিত, অনেক সময় পাইতেও পারো, কিন্তু করা উচিত, প্রপার নিয়ম এটা। f(x) কে ইন্টিগ্রেট করতে হবে, প্লাস 5π/2 থেকে 7π/2 পর্যন্ত ওই সেম ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে নিয়ম কি? নিয়মটা হচ্ছে যদি কোনো জায়গায় এরকম ছেদবিন্দু পাও, তাহলে প্রথম বিন্দু থেকে ছেদবিন্দু পর্যন্ত, ওই দ্বিতীয় বিন্দু থেকে পরের ছেদবিন্দু পর্যন্ত, ওই বিন্দু থেকে পরের ছেদবিন্দু পর্যন্ত, এরকম করে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবা। এটা যেহেতু এক্স অক্ষের উপরের দিকেই আছে, এখানে আমি মডুলাস চিহ্নটা ইউজ করি নাই। তো মনে করো সাস্টে 19-20 সম্ভবত একটা কোশ্চেন আসছিল, আছে কিনা আমি জানি না, 19 মানে স্লাইডের মধ্যে আছে কিনা জানি না। কোশ্চেনটা এরকম ছিল, আমি লিখেই দিচ্ছি এখানে। কোশ্চেনটা এরকম ছিল যে 0 থেকে 2π ব্যবধিতে 0 থেকে 2π ব্যবধিতে y ইকুয়াল সাইন এক্স ও y ইকুয়াল কজ এক্স এর ক্ষেত্রফল কত? কোশ্চেনটা এরকম ছিল। আমি এখানেই করাই দিই, পরে থাকলেও আছে হয়তো। 0 থেকে 2π ব্যবধিতে সাইন এক্স এবং কজ এক্স এর ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল বের করার জন্য মেইনলি যেটা দরকার সেটা হলো চিত্র। দেখো একটু, আমি প্রথমে আগে সাইন এক্স এর গ্রাফটা আঁকাই নিই। সাইন এক্স এর গ্রাফটা আঁকাই নিই। সাইন এক্স তো মূল বিন্দু থেকে শুরু হয়, 2π এর মধ্যে সাইন এক্স এর গ্রাফটা এরকম, আর একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি। আর কজ এক্স এর গ্রাফটা আঁকাচ্ছি। কজ এক্স তো উপরে থেকে শুরু হবে, কজ এক্স এরকম হবে গ্রাফটা অ্যাকচুয়ালি।
এরকম করে হবে। আমি একটু তোমাকে ডেসমসে দেখাই নেই আগে। একটা হলো সাইন এক্স, একটা হলো কজ এক্স। এটা হলো সাইন এক্স আর একটা হলো ওয়াই ইকুয়াল কজ এক্স। ওয়াই ইকুয়াল কজ এক্স, এটা আমরা 0 থেকে 2 পাই দেখতেছি এখান থেকে। দাঁড়াও একটু বড় করে দেখাই। জিরো থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। তাহলে তুমি খেয়াল করো এখানে তোমাকে যে দুটো কথা বলছে ওই দুটো কথাই আছে। একটা হলো ক্রস পয়েন্ট দেখতে হবে, ছেদ বিন্দুটা এটা হলো π/4, π/4 ছেদ করছে, 5 π/4 ছেদ করছে। আর ওইদিকে তো এটা বেশি দূর চলে গেছে, 9 π/4 চলে গেছে, অত দূর যাওয়ার দরকার নাই। আমার 2 পাই মানে 8 π/4 পর্যন্ত এরকম হবে। আচ্ছা, তাহলে π/4 ছেদ করছে আর একটা 5 π/4 নিচে ছেদ করছে। একটা হলো π/4 ছেদ করছে এখানে, এই সোজা এই পয়েন্টটা হলো π/4, আর এই সোজা এই পয়েন্টটা হলো 5 π/4। হ্যাঁ, আর লাস্ট পর্যন্ত আমরা যাব 2 পাই পর্যন্ত। ধরো এই পর্যন্ত আমার 2 পাই, অত দূর যাওয়া লাগতেছে না, 2 পাই মনে করো আমার এই পর্যন্ত। এখন তোমার মাথার মধ্যে চিন্তা আসবে, ভাই আপনি তো ডেসমস দেখে করাইলেন, আমি কেমনে বুঝবো যে এটা π/4, ওটা হলো 5 π/4 আর ওটা হলো 2 পাই? কেমনে বুঝবা একটু খেয়াল করো, এটা খুবই সহজ জিনিস। তাহলে y সমান sin x আর y সমান cos x, আমি তো চাই কি করতে, দুটা রেখার ছেদ বিন্দু বের করতে চাই না? sin x আর cos x এর ছেদ বিন্দু কোথায়, এটাই তো বের করলাম না, এই যে ছেদ বিন্দুটাই বের করলাম না, এটা ছেদ বিন্দু, এটা ছেদ বিন্দু, ছেদ বিন্দু তো বের করলাম। তো ছেদ বিন্দু কোথায় কোথায় বের হবে এটা বের করে একদম ইজি। ছেদ বিন্দু কিভাবে বের করে, সমীকরণ সমাধান করে। একটা সমীকরণ হলো sin x, একটা সমীকরণ হলো y ইকুয়াল sin x, আর একটা সমীকরণ হলো y ইকুয়াল cos x। তো দুটাই যেহেতু y সমান, আমি কি লিখতে পারি না যে sin x সমান লেখা যায় cos x? লিখতে পারি কিনা বলো? sin x সমান লেখা যায় cos x, তাহলে sin x এর নিচে cos x নিয়ে আসো, sin x বাই cos x ইকুয়াল লেখা যায় 1। sin x বাই cos x মানে হচ্ছে তোমার tan x, tan x এর মান 1। তাহলে tan x সমান যদি 1 হয়, tan x সমান tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1। তাহলে আমরা সেকেন্ড পেপার যদি পড়ে থাকো, সেকেন্ড পেপারের সূত্র ছিল এরকম, tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়াল n পাই প্লাস আলফা, এটা n পাই প্লাস আলফা। এই জায়গাগুলোতে ছেদ করবে। বিপরীত ত্রিকোণমিতি যদি পড়ে থাকো তাহলে এটা সূত্র জানো, যেহেতু অ্যাডমিশনে আসছে তুমি তো পড়েই যাবা। আচ্ছা, এখন n এর একটা মান বসানো যাক, মান বসালে বুঝে যাবে কত কত বিন্দুতে ছেদ করছে। ফার্স্টে n এর মান 0 বসাও। n এর মান 0 হলে, n এর জায়গায় যদি 0 হয় তাহলে x এর মান হবে π/4। n এর জায়গায় যদি আমি 1 বসাই, n এর জায়গায় যদি 1 বসাই, এখানে 1 বসাই দেখো 5 π/4 আসবে, 5 π/4 আসবে। n এর জায়গায় 2 বসাও, n এর জায়গায় এখানে 2 বসাও, তাহলে 4 দুগুণে 8, 9 π/4 হবে। 9 π/4 আমার দরকার নাই, 9 π/4 কেন দরকার নাই, কারণ 2 পাই ক্রস করে চলে গেছে এটা। তাহলে আমার এটা দরকার, ছেদ করছে কত কত বিন্দুতে, π/4 আর 5 π/4। তাহলে আমার ক্ষেত্রফলটা আমার বের করতে হবে কিভাবে জানো? এখন ক্ষেত্রফল বের করতে হবে এভাবে। ক্ষেত্রফল বের করার সূত্র কি বলো? ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে y1 মাইনাস y2 dx, y1 মাইনাস y2 dx, লিমিট হবে x1 থেকে x2 পর্যন্ত, এটা না ক্ষেত্রফল বের করার সূত্র? তাহলে এই সূত্রটা তোমাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো এভাবে অ্যাপ্লাই করতে হবে, খেয়াল করো। y1 কত? sin x, এখানে প্রত্যেকটাতেই তো দুটো কার্ভ আছে, তাহলে একটা হলো sin x y1 মাইনাস y2 হচ্ছে cos x। উপরে কে ছিল এখানে? cos x টা উপরে ছিল, তাহলে cos x টা আগে নেই। আচ্ছা নিব না, এরকমই রাখবো। dx প্রথম লিমিটটা কত থেকে কত, 0 থেকে শুরু করে π/4,
প্রথমে আমি এই পর্যন্ত ইন্টিগ্রেশনটা করে ফেললাম, প্রথমে এইটুকুর ক্ষেত্রফল পাইলাম 0 থেকে π/4 পর্যন্ত। তো নেগেটিভ আসতে পারে, যেহেতু নেগেটিভ আসতে পারে আমি এখানে মডুলাস দিয়ে নিচ্ছি। কেন নেগেটিভ আসবে এখানে? এটা নেগেটিভ আসবেই মাস্ট। কেন আসবে একটু বলি। যে কার্ভটা উপরে থাকবে এটা যদি আগে লিখো তাহলে নেগেটিভ আসবে না। এখানে দেখো তো হলুদ কালারের কার্ভটা কি cos x না? এইটুকুতে এটা cos x না, উপরে আছে, আর এটা তো sin x। তাহলে এই জায়গাটুকুর জন্য ওটা আগে লেখা লাগতো, এই কারণে আমি পুরো এখানে একটা মডুলাস দিয়ে দিব, কোনো কিছু আসলেও যেন সমস্যা না করে। মডুলাস আসলেও যেন কোনো সমস্যা, মানে নেগেটিভ আসলেও যেন কোনো সমস্যা না হয়। এটা একটা অঞ্চল, এর সাথে যোগ হবে, দেখো π/4 থেকে শুরু করে কোন পর্যন্ত যোগ হবে? π/4 থেকে শুরু করে যোগ হবে 5π/4 পর্যন্ত, এই পর্যন্ত। ইন্টিগ্রেশন অফ π/4 থেকে 5π/4, ওই সেম sin x মাইনাস cos x dx। dx প্লাস মডুলাস দিয়ে নিলাম। এবার 5π/4 থেকে শুরু করে 2π, লাস্ট আমার 2π পর্যন্ত বলছে, ওই সেম ফাংশনটা y1 মাইনাস y2 sin x মাইনাস cos x dx। এই পুরাটা করলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। করে দেখবা, এটার অ্যান্সার আসছে 4√2, এটা আসবে ক্ষেত্রফল। তো এখানে ওই দুটা জিনিসই আছে, যে তুমি আগে দেখবা ছেদবিন্দু কোথায় কোথায়, ওই পয়েন্টগুলোতে আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে নিবা, নিয়ে সবগুলা যোগ করে দিবা। আর যদি কোনো ক্ষেত্রে নেগেটিভ দিকে চলে যায় মডুলাস দিয়ে আবদ্ধ করে রাখবা। এবারে যে লাস্ট ইয়ারের বুয়েটের এই কোশ্চেনটা করে নিই। এই কোশ্চেনটা করে নিলে মোটামুটি আইডিয়া চলে আসবে, তারপরে আমরা ম্যাথে চলে যাব। বইয়ের ম্যাথগুলো অ্যাকচুয়ালি অনেক সহজ, বুঝছো? বইয়ের ম্যাথ এই জন্য আমি আগে করাচ্ছি না, এই দুই একটা কনসেপ্টের ম্যাথ করাইলে বইয়ের ম্যাথগুলো তোমার কাছে একদম ইজি লাগবে। আচ্ছা, কোয়েশ্চেন বলছে y = 1 - x² রেখা ও x অক্ষের মধ্যে 0 to 2 ব্যবধিতে আবদ্ধ ক্ষেত্রের মোট ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে তো লেখচিত্রটা আঁকাই লাগবে। প্রথম কোশ্চেনটা এটা ছিল অ্যাকচুয়ালি, যে 0 থেকে 2 ব্যবধিতে এইটার লেখচিত্রটা আঁকো। আমি আগে একটু এটার অ্যান্সার তোমাকে করে দেখাই কি হচ্ছে অ্যাকচুয়ালি। আমাকে বলছে যে 0 থেকে 2 এর মধ্যে y = 1 - x² এই ফাংশনটার চিত্র আঁকতে। মনোযোগ দাও এদিকে, এটা একটা পরাবৃত্ত। হ্যাঁ, লেখচিত্রটা আগে আঁকায় দিই। এটা একটা পরাবৃত্ত, পরাবৃত্তের চিত্র কিভাবে আঁকতে হয় একটু দেখবা মনোযোগ দিয়ে। তোমার একটার পাওয়ার হচ্ছে 2, একটার পাওয়ার হচ্ছে 1, পরাবৃত্ত। x² আমি এই পাশে নিয়ে আসবো, x² হয়ে যাবে প্লাস, আর y কে এই পাশে নিয়ে আসলে 1 - y হবে। x² = একটা যদি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এটা হবে y - 1। পরাবৃত্তের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু বুঝে নিতে হয়। কিভাবে কয়েকটা জিনিস? 1 নাম্বার দেখো, 1 নাম্বার যে জিনিসটা বুঝবা সেটা হচ্ছে এরকম, এটার শীর্ষবিন্দু যেটা x এর মান আর y এর মান, শীর্ষবিন্দু এটা হবে, শীর্ষ হবে x এর মান আসে 0, y এর মান আসে 1, শীর্ষ হবে এটা 0, 1। কার পাওয়ার 1 আছে? শীর্ষ তো 0, 1 বুঝলাম। 2 নাম্বারটা বুঝবা তুমি, কার পাওয়ার 1 আছে। 2 নাম্বারটা তুমি দেখবা কার পাওয়ার 1 আছে, y এর পাওয়ার 1। তাহলে y অক্ষ বরাবর চিত্র, y অক্ষ বরাবর চিত্র কোন দিকে? নেগেটিভ দিকে। ভালো করে বুঝো। তাহলে তুমি আগে শীর্ষ 0, 1টা বসাও ভাই, 0, 1 শীর্ষ।
এক্স এর মান 0, ওয়াই এর মান 1, 0,1 শীর্ষ। এই পয়েন্টটা হচ্ছে 0,1, বুঝো কথা। 0,1 বিন্দুতে চিত্র হবে ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর চিত্র দুই দিকে আঁকতে পারো, একটা ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে আঁকতে পারো, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আঁকতে পারো। ওয়াই এর সামনে চিহ্ন আছে মাইনাস, চিত্রটা এরকম করে যাবে, ঠিক আছে। এবার আসো আরেকটা জিনিস আমরা দেখব, দুটো জিনিস দেখতে হয়, যে মূল বিন্দু দিয়ে যাবে কিনা। এই চিত্র দেখেই বোঝা যাচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে না, মূল বিন্দু দিয়ে যাবে না, দেখেই বোঝা যাচ্ছে। আর যদি যাইতো দেন কিভাবে বুঝতাম, এই যে মূল বিন্দুটা সমীকরণে বসাই দিতাম, যদি স্যাটিসফাই করতো তাহলে মূল বিন্দু দিয়ে যাওয়াই দিতাম। ওকে, তাহলে এই চিত্র মূল বিন্দুগামী নয়। আর একটা জিনিস, লাস্ট যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে যে এক্স অক্ষকে কত কত বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষকে কত কত বিন্দু ছেদ করছে। তাহলে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এই কয়টা জিনিস একটু খেয়াল রাখতে হবে পরাবৃত্ত আঁকানোর সময়। এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মানটা 0 করে দিই, তাহলেই তো বোঝা যাচ্ছে। এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান 0 করে দিচ্ছি, তাহলে ওয়াই এর জায়গায় যদি 0 বসায় দিই, ওয়াই এর জায়গায় 0 বসায় দিলে এরকম হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান 1, এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে এক্স অক্ষকে দুটা বিন্দুতে ছেদ করতেছে, এই পাশের যে জায়গাটা দেখতেছো এটা হচ্ছে -1, আর এই পাশের যে জায়গাটা দেখতেছো এটা হলো +1। এই যে প্রথমটার অ্যান্সার আমার হইল। লেখচিত্রটি আঁকো। আমরা লেখচিত্রটা আঁকছি, আসো চেক করে দেখবা। y ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার, y ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার, y ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো 1,0 বিন্দু দিয়ে গেছে y অক্ষের নিচের দিকে, x অক্ষকে 1 আর -1 এই দুটা বিন্দুতে ছেদ করছে। দেখো এক্স্যাক্টলি সেম চিত্র, কিন্তু আমার অ্যান্সার কিন্তু হয় নাই। আমাকে বলছে কি কোন ব্যবধিতে আঁকো, আমাকে বলছে যে 0,2 ব্যবধিতে আঁকো। তাহলে x এর মান 0 থেকে শুরু করতে হবে, এই নেগেটিভ দিকের দরকার নাই। তাহলে চিত্রটা হচ্ছে এরকম, 0 থেকে এই পর্যন্ত মনে করো 2, 0 থেকে 2 ব্যবধিতে আমি লেখচিত্রটা আঁকছি। এই যে এটা হলো আমার লেখচিত্র আঁকো, ঠিক আছে। এবার কোশ্চেনের অ্যান্সারে আসি। প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো লেখচিত্রটা আঁকো। আমাকে বলছে y ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার রেখা আর x অক্ষের মধ্যে এত ব্যবধিতে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ভাই দেখো একটু, ক্ষেত্রফল বের করার সূত্র না তোমার এরকম, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে y1 মাইনাস y2, y1 মাইনাস y2 dx, আর এটা হবে x1 থেকে x2 পর্যন্ত। তাহলে তুমি খেয়াল করে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার রেখা x অক্ষের মধ্যে, x অক্ষ মানে কার মধ্যে বলতেছো, এটা কোথায় থেকে কোন পর্যন্ত ক্ষেত্রফল, 0 থেকে, বুঝো এটা হলো x ইকুয়াল 0 আর একটা কি x ইকুয়াল 2 এর মধ্যে। x ইকুয়াল 0 কোন অক্ষ, y অক্ষ, x ইকুয়াল 0 কি y অক্ষ না, এই যে এটার কথা বলছে। আর x ইকুয়াল 2 কি এটা না, এটার কথা বলছে, এটার কথা বলছে। তাহলে আলটিমেটলি তোমাকে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আলাদা করে বের করা লাগবে, কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। আবার এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আলাদা করে বের করা লাগবে 1 থেকে 2 পর্যন্ত, বের করে দুটো যোগ করে দিতে হবে। এবং আরেকটা কথা, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা পজিটিভে আসবে, কোনো প্রবলেম নাই। আর এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে, যেহেতু এক্স অক্ষের নিচের দিকে, এই কারণে মডুলাসের মধ্যে নিতে হবে। আসো আমরা ক্ষেত্রফলটা বের করি। তাহলে ক্ষেত্রফল হবে, পুরো অঞ্চলের ক্ষেত্রফলটা হবে, আসো আমরা প্রথম অঞ্চলের ক্ষেত্রফলটা আগে বের করি। y1 মাইনাস y2, y1 মানে কি, যেখান থেকে নাও, ফাংশনটা হলো এটার চিত্র,
y1 মানে হলো এটা 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস y2 তো নাই, y2 মানে এক্স অক্ষের কথা বলছে, এক্স অক্ষ মানে y এর মান 0, y2 নাই, তাহলে dx এটা একটা অঞ্চল কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত, প্লাস পরেরটা যেহেতু নেগেটিভ অঞ্চল এটা মডুলাসের মধ্যে নিতে হবে, অঞ্চল হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে y1 হচ্ছে ওইটাই 1 মাইনাস এক্স স্কোয়ার dx, y2 নাই, y2 তো 0, এটাই অ্যান্সার হবে। আসো করে দেখি কত আসে। তাহলে আমার ইন্টিগ্রেট করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ারকে 0 থেকে 1 এর মধ্যে প্লাস শিফট চেপে এই যে এবিএস এই বাটনটাতে চাপলে মডুলাস আসবে, ইন্টিগ্রেট করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ারকেই কোথায় 1 মাইনাস এক্স স্কোয়ারকেই পরেরটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, তাহলে আমার অ্যান্সারটা আসবে 2, ক্ষেত্রফল হচ্ছে আমার 2 একক। এটা কিন্তু ক্ষেত্রফল 2 একক পাইলাম। এবার কোশ্চেনটা পড়ো, কোশ্চেন বলছে অতঃপর নির্ণয় করো এটা, অতঃপর নির্ণয় করো কি 0 থেকে 2 এর মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশনের অ্যান্সারটা নির্ণয় করো। আমি আবারও বলি, ইন্টিগ্রেশনের অ্যান্সার আর ক্ষেত্রফলের মান সবসময় কিন্তু সেম হয় না, কারণ দেখো এটা তুমি যদি 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করো উপরেরটা নিচেরটা মিলায় একটা ভ্যালু দিবে, কিন্তু ক্ষেত্রফল যদি বের করো পার্ট পার্ট করে ক্ষেত্রফলগুলো যোগ হবে। ইন্টিগ্রেশন ডিরেক্টলি করলে দেখো কি আসে, দেখো অ্যান্সার মিলবে না, 2 আসছে ক্ষেত্রফল না। এবার আসো ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশন করব 0 থেকে 2 এর মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, জায়গা কম তো আমার, আমি একটু ক্যালকুলেটরে করে ফেলতেছি সুবিধার জন্য, তুমি হাতে করো। 1 কে করলে হবে এক্স, এক্স স্কোয়ারকে করলে হবে এক্স কিউব বাই 3, 0 থেকে 2 এর মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করব, 0 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেট করব 1 মাইনাস এক্স স্কোয়ারকে, মাইনাস 2/3, মাইনাস 2/3, দেখো কোথায় 2, অ্যান্সার মাইনাস 2 আসলে তাও হইতো, অ্যান্সার আসছে মাইনাস 2/3, বুঝতে পারছো? তাহলে ক্ষেত্রফল আর ইন্টিগ্রেশন যে সব সময় একটা জিনিস নয়, এটা আশা করি এই কোশ্চেনের অ্যান্সার করেও বুঝতে পারছো।